বাংলা সাইকোলজিস্ট থ্রিলারের বেস্ট একটা গল্প বলতে পারেন। তৌসিফ আর তটিনীর চরম লেভেলের অভিনয় ছিল। আর যেখানে ভিকি জাহেদ, সেখানে তো কোনো কথাই হবে না। শুরুতে নোভা খাবার খাচ্ছে আর পাশে একজন রক্তাক্ত মৃত অবস্থায় পড়ে আছে। পুলিশ ইন্সপেক্টর কামাল আসলে সে একটা পিস্তল দেখতে পায়। তখন তার বস ফোন করলে সে বলে ঘটনাস্থলে স্বামীর লাশের পাশে স্ত্রী বসে খাবার খাচ্ছে। তার মানে তারা স্বামী স্ত্রী। পুলিশ নোভাকে থানা নিতে চায়, সে অজ্ঞান হয়ে যায়। এরপর দেখানো হয় হাসান হাবিব। সে ঢাকা মেডিকেলের মনোরোগ বিশেষজ্ঞ, ভালো চিকিৎসা করে বলে বেশ নামডাক আছে। প্রতিদিন কাজ শেষে বইয়ের জন্য সে ফুল নিয়ে আসে। হাজবেন্ড তো এমনই হওয়া উচিত, তাই না? এরপর পুলিশ কামাল ডাক্তার হাবিবকে ডাকে নোভাকে দেখানোর জন্য। কামাল বলে নোভা প্যারানয়েড পার্সোনালিটি ডিজঅর্ডার রোগে আক্রান্ত। সে 6 মাস চিকিৎসা নিয়ে ভালো হয়। কামাল আরও বলে সে ছোটবেলা থেকে মানসিকভাবে অসুস্থ আর ছোট থেকে অপরাধমূলক কাজ করে আসছে। এখন নোভার উকিল তাকে মানসিক অসুস্থ বলে তাকে নির্দোষ প্রমাণ করতে চাচ্ছে। হাবিব বলে এতে আমি কি করতে পারি? কামাল বলে এমন তো হতেই পারে সে আইনের হাত থেকে বাঁচার জন্য পাগলের অভিনয় করছে, কারণ এর আগে সে সুস্থ হয়েছিল। হাবিব বলে আপনি শিওর যে নোভাই তার হাজব্যান্ডকে মেরেছে? কামাল বলে হ্যাঁ, কারণ লাশের পাশে যে পিস্তল পড়েছিল সেখানে নোভার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে আর পাশের লোকেরা গুলির শব্দ শুনেছে, বাট ঘর থেকে কাউকে বের হতে দেখেনি। সিসিটিভি ফুটেজও ডিলিট। এদিকে নোভার উকিল তাকে অসুস্থ বলে মানসিক হাসপাতালে পাঠাতে চায়। সে আবার সুস্থ হবে আর সুন্দর জীবন কাটাবে। আর এদিকে আমাদের কাছে উপর থেকে নির্দেশ, 1 মাসের মধ্যে নোভাকে সুস্থ প্রমাণ করতে না পারলে আমাদের হাতে আর কিছুই থাকবে না। সব শুনে হাবিব বলে এমনটা তো হতেই পারে। এটা শুনে কামাল বলে একটা খুনি মিথ্যার মধ্য দিয়ে মুক্তি পাবে, এটা হতে পারে না। হাবিব বলে মিথ্যা ভাওতাবাজি দিয়ে সে আমার হাত থেকে মুক্তি পাবে না। এরপর হাবিব কামালের সাথে হাসপাতালে নোভার কাছে যায়। সবাইকে বের করে দিয়ে হাবিব একা থাকে নোভার কাছে। নোভা বলে আজ কত তারিখ? ডাক্তার বলে 11। হাবিব নোভাকে তার ভালো লাগা, শখ এগুলো জিজ্ঞেস করছে আর নোভার কিভাবে হাবিবকে মারতে ইচ্ছে করছে সেসব বলতে থাকে। একটা সময় নোভা হাবিবের কথায় উত্তর দিতে থাকে। আসলে নোভার মতো রোগীরা সাধারণত সামনে যে থাকে তাকে আক্রমণ করতে বাধ্য করে তার মস্তিষ্ক, আর হাবিব অন্যরকম কথা বলে তার মস্তিষ্ককে ঘোরানোর চেষ্টা করে। এরকম রোগীকে কন্ট্রোল করার অভিজ্ঞতা হাবিবের অনেক। বাট গল্প করতে করতে হঠাৎ নোভা হাবিবের গলা চেপে ধরে। নার্স আর পুলিশ এসে হাবিবকে বাঁচায়। রাতে বইয়ের জন্য রান্না করে হাবিব। শিলা অফিস থেকে ফিরলে হাবিব বলে তোমার ফেভারিট ডিশ রান্না করেছি। শিলা ধন্যবাদ দিয়ে ফ্রেশ হতে গেলে তার ফোনে একটা মেসেজ আসে। সেটা দেখে ফেলে হাবিব। লেখা, শিলা ইউ আর সো হট, দিন দিন আমি তোমার প্রেমে পড়ে যাচ্ছি। শিলা ফ্রেশ হয়ে হাসি মুখে মেসেজের রিপ্লাই দেয়। হাবিব শুধু দেখ। পরের দিন আবার হাবিব নোভার কাছে। এবার নোভার হাতে হ্যান্ডকাপ লাগানো। নোভা বলে মাঝে মাঝে আমার খুব মন খারাপ হয় কেন? হাবিব বলে এটা ভালো তো, মাঝে মাঝে হয়, সব সময় তো আর হয় না, ঠিক করার ঔষধ আছে। নোভা বলে কিছু ঠিক হবে না, সারা জীবন আমাকে এখানেই বন্দি হয়ে থাকতে হবে। প্রতিদিনের মতো হাবিব তার ওয়াইফের জন্য ফুল নিয়ে যায় আর কবিতা শোনায়, কিন্তু এবারের কবিতায় কোনো প্রেম ছিল না, ছিল রাগ আর ক্ষোভ। হাবিব নোভার কাছে আর নোভা সে তার মতো করে কথা বলছে। হাবিব পুলিশকে বলে এভাবে হবে না, নোভার থেকে কিছু বের করতে হলে তাকে বাহিরে নিয়ে যেতে হবে, তার হ্যান্ডকাপ খুলতে হবে। এটা শুনে কামাল বলে ও কিন্তু একবার তোমার উপর আক্রমণ করেছিল। হাবিব বলে তোমার কিছু লোক সাথে দিও, ব্যাপারটা আমি সামলে নিই। নোভা জানালা দিয়ে বাহিরে দেখছিল। তখন হাবিব বলে তোমার অতীত নিয়ে ভাবতে ভালো লাগে নাকি ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভালো লাগে? নোভা বলে কোনোটাই না, দুটোই অন্ধকার। হাবিব বলে অতীতে তোমার ভালো কোনো স্মৃতি থাকতে পারে, মনে করে দেখো। এরপর হাবিব তার ওয়াইফকে সন্দেহ করে রেস্টুরেন্টে আসে। দেখে তার ওয়াইফ অন্য একজনের সাথে ডেট করছে। সেখানে সে ক্ষোভের একটা কবিতা বলে নিজে নিজেই। পরের দিন নোভা আর হাবিব খোলা আকাশের নিচে। নোভা তখন তার পছন্দের কিছু জিনিসের কথা বলতে থাকে। হাবিব বলে অতীতের কিছু মনে পড়ছে? নোভা বলে হ্যাঁ, আমি আর শামীম অনেক হ্যাপি ছিলাম। যখন থেকে আমি বেবি নিতে চেয়েছি তখন থেকে আমাদের সম্পর্ক অন্যদিকে মন নিয়েছে। একদিন শামীমের মন খারাপ। নোভা জিজ্ঞেস করে কি হয়েছে বলো? শামীম কিছু বলে না, রেগে গিয়ে বলে এত ঘ্যান ঘ্যান করো না তো, যাও আমাকে একা থাকতে দাও। রাতে হাবিব বুঝতে পারে তার ওয়াইফ অন্য কারোর সাথে ফোনে কথা বলছেন। নোভা আবার হাবিবকে অতীতের গল্প শোনায়। আমার কাছে প্রায় আননোন নাম্বার থেকে ফোন আসতো, বাট কোনো কথা বলতো না। একদিন 2টা লোক আসে শামীমের কাছে। তারা শামীমকে থ্রেট দেয় আর শামীম রেগে তাদেরকে ঘর থেকে বের করে দেয়। একদিন নোভা বাহিরে বের হলে বুঝতে পারে কেউ তাকে ফলো করছে। এতে সে এক প্রকার ভয় পায় আর বলে আপনি আর চলে যান, আমার আর কিছু বলতে ইচ্ছে করছে না। পরের দিন নোভা বলে 10 বছর বয়সে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে আমার মা মারা যায়, সে গাড়িতে আমিও ছিলাম।
ভাগ্যক্রমে বেঁচে গেছি। ধারণা করি মা ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করেছিল। নিজের চোখে মায়ের মৃত্যু দেখি আর ডিপ্রেশনে পড়ে যাই। ভাবতাম একটা মা কি করে তার মেয়েকে সহ মারতে চায়। একা থাকতাম, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করতো না। একদিন আমার খালার সাথে বাবাকে বলতে শুনি মায়ের সাথে আমিও মরে গেলে ভালো হতো। সেদিন থেকে আমার সবকিছু তছনছ হয়ে যায়। এটা বলে নোভা কান্না করতে থাকে। হাবিব কান্না করতে বারণ করে। তখন নোভা আবার হাবিবের গলা চেপে ধরে। হাবিব এবার হেল্প আর চায় না, বলে কিলমি। এবার নোভা গলা থেকে হাতটা নামায় আর বলে শামীমকে অনেক ভালোবাসতাম, সবাই আমাকে খুনি আর পাগল ভাবছে। বিশ্বাস করেন আমি খুন করিনি। এবার হাবিব নোভার বাবার কাছে যায়। উনি বলে নোভার মা মারা যাওয়ার পর থেকে ও স্বাভাবিক না। আবার নোভার গল্প। একদিন দেখে মাস্ক পরা 3টা লোক তাকে ফলো করছে। সেটা নোভা তার হাজবেন্ডকে জানালে শামীম কাউকে ফোন করে শাসায়। এরপর হাবিব শিলাকে ফলো করে দেখে সে অন্য একজনের সাথে ঘনিষ্ঠ হতে যাচ্ছে। এটা দেখে হাবিব বমি করে দেয়। আসলে এই বিষয়গুলা মেনে নেয়ার মতো না। নোভা বলে শামীমের ব্যবসায় ঝামেলা হয়েছে আর তারাই আমাকে ফলো করছে, কারণ তারা জানতো শামীমের দুর্বল পয়েন্ট হলাম আমি। হাবিব নোভাকে শামীমের মার্ডারের দিনের কথা মনে করতে বলে। নোভা বলে ওই দিনের কথা মনে হলে আমার খুব কষ্ট হয়। এটা বলে সে হাবিবকে জড়িয়ে ধরে। হাবিব সান্ত্বনা দেয়, বলে আমার স্ত্রী পরকীয়া করছে, এই জন্য আমি ভালো নেই, কিছু করতেও পারছি না, কারণ আমি তাকে হারাতে চাই না। নোভা বলে আমাকে কেন বলছেন এসব? হাবিব বলে কাউকে বলতে চাই বাট বলতে পারি না, আর আমি তোমাকে বিশ্বাস করি। পুরুষ মানুষ সব থেকে বেশি কষ্ট পায় যখন তার স্ত্রীকে সে অন্য কারোর সাথে দেখে, আর এটাই আমি প্রতিদিন দেখছি। হাবিব প্রতিদিন তার স্ত্রীর পাশে অন্য কাউকে দেখে। এটা স্বপ্ন ছিল। পরের দিন নোভা মার্ডারের দিনের ঘটনা বলে। সে অফিস থেকে ফিরে দেখে 3জন লোক শামীমকে বেঁধে রেখেছে। তারা নোভাকে মারতে চায়। শামীম রেগে গেলে তারা শামীমকেই মেরে ফেলে। এটা শুনে হাবিব বলে তোমার এইটা কেউ বিশ্বাস করবে না। তুমি 3-4 বছর মানসিক হাসপাতালে থাকো, তোমাকে আমি বের করব, কথা দিচ্ছি। নোভা বলে তুমি আমার জন্য এত কিছু কেন করবে? হাবিব বলে এটা আমার দায়িত্ব। আমি বিশ্বাস করি তুমি খুন করনি, আর আমি চাই না নিরপরাধ কেউ শাস্তি পাক। নোভা এবার রহস্যজনক একটা হাসি দেয়। হাবিব কামালকে বলে আমি পরীক্ষা করে দেখেছি নোভা অসুস্থ। সব কার্যক্রম শেষ করে তাকে মানসিক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করো। কামাল বলে তোমার কোনো ভুল হচ্ছে না তো? হাবিব বলে না, কোর্টে কোনো প্রুফ লাগলে আমি হাজির হব। এবার হাবিব আসে নোভার কাছে। হাবিব বলে চিকিৎসা নিলে দ্রুত সুস্থ হয়ে যাবে। নোভা বলে ডাক্তার হাসান হাবিবের চিকিৎসায় সবাই সুস্থ হয়, আমিও হতে চাই, কারণ আমি আপনাকে পছন্দ করে ফেলেছি। হাবিব চুপ থাকে, বলে পুলিশ তোমাকে এখনো সন্দেহ করছে, প্রশ্ন করবে, কি উত্তর দিবে সেটা লিখে দেয় হাবিব। হাবিব চলে গেলে লেখাটা ডাস্টবিনে ফেলে দেয় আর হাসতে থাকে। এ এক অন্য হাসি। নোভা বলে মানুষ যতই চালাক হোক তোর কাছে হেরে যাবে। ওয়েল ডান নোভা, হাবিবকে প্রেমের জালে ফেলে ফাঁসি থেকে মুক্তি পেয়েছিস। এবার হাবিব মাস্ক পরে শিলার প্রেমিককে ধরে তার ওয়াইফের কাছে নিয়ে আসে আর চিরকুটে লিখে দেখায় আপনার স্বামী চিটার, সে আপনাকে ভালোবাসে না। হাবিব প্রেমিককে বলে তোমার না হলে তোমার ওয়াইফ, যে কোনো একজনকে মরতে হবে, সময় 17 সেকেন্ড। প্রেমিক তার ওয়াইফকে মারতে বলে। তার ওয়াইফ তো অবাক। কিছুক্ষণ আগে সে তার হাজবেন্ডকে বাঁচানোর জন্য হাবিবের কাছে হাত জোর করেছে, আর সেই হাজবেন্ড তাকে মারতে বলে। এটা শুনে হাবিব পিস্তল রেখে চলে আসে। বউ স্বামীর বাঁধন খুলে বাপের বাড়ি চলে যাচ্ছে। লুকিয়ে হাবিব এটা দেখছিল। এরপর সিন শামীমের মার্ডারের দিন। হাবিব শামীমের মাথায় পিস্তল ধরেছে। এই কাজটা সে প্রতিটা পরকীয়ায় লিপ্ত মানুষদের সাথে করে থাকে, আর তাদের স্ত্রীরা তাদের স্বামীকে বাঁচায়। শুধু নোভাই ছিল ব্যতিক্রম। তার স্বামীর পরকীয়া আর তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া মানতে না পেরে হাবিবের রাখা পিস্তল দিয়ে শামীমকে মেরে ফেলে। নোভা 3জন মাস্ক পরা লোকের কথা বলেছিল, আসলে একজন ছিল, সেটা হাবিব। ঝোঁকের বসে সে স্বামীকে মারার পর পাগল সাজার অভিনয় করে। হঠাৎ নোভা কিছু একটা মনে পড়ে। চিঠিটা পড়ে বুঝতে পারে ওই মাস্ক পরা লোকটা ছিল হাবিব। নোভা কথাটা পুলিশদের বলতে চায়, বাট বুঝতে পারে তার কথা কেউ বিশ্বাস করবে না, তাই সে চুপ থাকে। পরে জানতে পারে হাবিবের স্ত্রী শুধু একজনের সাথেই না, হাইপার সেন্ট্রাল ডিজিজ থাকার কারণে সে অনেকের সাথেই পরকীয়া করে, আর এইসব হাবিব মানতে না পেরে সবার সাথে সেম গেম খেলে, আর এই খেলায় ফেসে যায় নোভা। হাবিব জানতো নোভা সুস্থ, তার গেমে নোভা ফেসে গেছে, তাই নোভাকে বাঁচানোর সুযোগ পাওয়ায় সে নোভাকে ফাঁসির হাত থেকে বাঁচায়। আর গল্পটা এখানেই শেষ হয়।